এবার এই গাছের নাম কি? দেবদার গাছ। একের পর এক রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, গায়ের জোর ক্ষমতা দেখিয়ে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, পাথর চুরি থেকে বিমানের চাকা থেকে শুরু করে আকাশে উপরে নিচে যেখানে পাচ্ছে সেখানে রাষ্ট্রীয় সম্পদগুলা ডক্টর সুদি ইউনূসের নেতৃত্বে, আমাদের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলা নিয়ে যাচ্ছে এভাবে লুটপাট করে। আমাদের সে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব দেখতেছেন না, তিনি শুধু দেখতেছেন ডক্টর সুদি ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা মন্ডলী আছেন তারা দেখতেছে শুধু কোথায় জয় বাংলা স্লোগান হচ্ছে, ৭১ সৈনিকেরা কথা বলতেছে, ৭১ সৈনিকদেরকে ধরে নেওয়া হচ্ছে, মব করা হচ্ছে। অন্যদিকে এই সুযোগে কাজে লাগাচ্ছে ডক্টর সুদি ইউনূস। বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম যখনই আসছিল তখনই তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছিল বাংলাদেশের মানুষের বুদ্ধি থাকলে টাকার অভাব হবে না। আমরা একের পর এক দৃশ্য দেখতেছি কিভাবে টাকা ইনকাম করা যায়। ডক্টর সুদি ইউনূসের ম্যাজিক দেখে বাংলাদেশ নয় সারা বিশ্ববাসীও অবাক হয়ে যাচ্ছে একের পর এক ম্যাজিক দেখে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম মোহাম্মদপুরে দেবদারু গাছের নাম ৩টি গাছ স্থানীয় ডক্টর সুদি ইউনূসের নেতৃত্বে যারা এখন ক্ষমতায় আছে তারা সেই ক্ষমতার ব্যবহার করে তারা ৩টি গাছ সরকারি সম্পদ এভাবে বিক্রি করে দিছে স্থানীয় যে সকল দায়িত্বে আছে ডক্টর ইউনূসের। বাংলাদেশের সম্পদ একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে। তারা নাকি বাংলাদেশে সোনার খনি বানাবে ৫ বছরে, আর আমরা একের পর এক দেখতেছি পাথর চুরি থেকে, বালু চুরি থেকে, আসমানের বিমানের চাকা চুরি থেকে এভাবে অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। ডলার ইনকাম করার জন্য পাঠাচ্ছে ডক্টর সুদি ইউনূস ইউরোপ কান্ট্রিতে। আর অন্যদিকে বাংলাদেশে চলে আসতেছে ইউরোপ কান্ট্রি থেকে, যুক্তরাষ্ট্র থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে অস্ত্র, গোলা বারুদ আর সেনাঘাটি অলরেডি ইতিমধ্যে করে দিছে বাংলাদেশে। সেন্টমার্টিন শেষ, বাংলাদেশের বঙ্গোপসাগর চট্টগ্রাম বন্দর শেষ। এভাবে তারা বাংলাদেশের ভূখণ্ড একের পর এক বহির্বিশ্বের শক্তির কাছে বিলিয়ে দিবে। এটাই সত্য। আমরা বললে আমরা হয়ে যাই দেশদ্রোহী, আমরাই আসলে পাকিস্তানি না ওরা পাকিস্তানি। বাংলার জনগণ ইতিমধ্যে ৫ই আগস্টের পর থেকে দেখতে আছে। তাই দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলাদেশকে যদি রক্ষা করতে চান আপনি যে কোনো দল করতে পারেন, একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড যদি আপনি রক্ষা করতে চান তাহলে অতি শীঘ্রই রাজপথে নেমে আসুন, আন্দোলন সংগ্রাম করে এই রাষ্ট্রীয় সম্পদ থেকে রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করতে আপনাকে রাজপথে নেমে আসতে হবে। ডক্টর সুদি ইউনূসের উপদেষ্টা মন্ডলী যারা আছে, পাখি প্রেমিকেরা যারা বহির্বিশ্বের কাছে ডলারের বিনিময়ে তারা বাংলাদেশের ২০ কোটি মানুষের জীবন বিক্রি করে দিচ্ছে। ডক্টর সুদি ইউনূস আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করা যারা আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে আপনারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাই রাজপথে নেমে আসুন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।